নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ কি কি রান্না করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো। তো দেখতেই পাচ্ছো কড়াইটা বসিয়ে দিয়েছি। তোমরা দেখে বলবে কড়াইটা কেন এরকম। এর আগে কিছু ভাজাভুজি ছিল, ভেজে নিয়েছি। তো কড়াইতে দেখতেই পাচ্ছো তেল দিয়ে দিয়েছি। তো এখন তেলটা গরম হবে, তার জন্য অপেক্ষা করছি। তেলটা গরম হলো নাকি আমি দেখছি। তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি, আমি দেখলাম হাত দিয়ে। তো দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম তেলে তেজপাতা, তারপর দিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা তেজপাতাটা ভালোভাবে ভেজে নিলাম আমি। দেখতেই পাচ্ছ ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন নাড়াচাড়া করলাম, একটু সামান্য ভাজার জন্য রেখে দিলাম। তারপর দিলাম এতে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালোভাবে নেড়ে সামান্য অল্প একটু নেড়ে নেওয়ার পর লবণ দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় বা সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ লবণ দিয়ে দিলাম অল্প। এরপর ভালোভাবে নাড়াচাড়া করছি। রসুনটা কিন্তু এখন দিইনি। এরপর রসুনটা দিলাম। রসুনটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছ তোমরা লাল লাল করে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। তারপর এতে দিয়ে দেব জিরা, লঙ্কা, আদা বাটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তো তোমরা। দিয়ে দেওয়ার পর এতে দেব পরিমাণ মতো হলুদ দেওয়ার পর এতে দেব পরিমাণ মতো লবণ। তারপর ভালোভাবে কষিয়ে নেব। তারপর অনেকক্ষণ কষানোর পর নাড়াচাড়া করার পর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। ফোনের ক্যামেরাটা হয়তো আমার একটু ডিস্টার্ব আছে, ওই জন্য হয়তো কালারটা এরকম দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল বেরিয়ে এসছে। নাড়াচাড়া করার পর তেল বেরিয়ে এসছে ভালোভাবে, তবুও আরেকবার নেড়ে নিলাম। আর আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করি না, সব আমি বাটা মশলাই ইউজ করি। তো আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি সবজি দিতে পছন্দ করি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ তোমরা মাংসটা দিয়ে দিলাম। মশলাটা হওয়ার পর দেখতে পাচ্ছ মুরগির পাগুলো আমার ছেলে খেতে খুবই ভালোবাসে, ওই জন্য দুটো নিয়ে এসছে। দেখতেই পাচ্ছ ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাংসটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর ভালো করে মশলাটা মিক্সড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা মশলাটা ভালো করে মিক্সড করে নেবার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আরো ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা। নেওয়ার পর একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ ঢাকা দিয়ে দিলাম। তারপর আবার ঢাকা দিয়ে দেওয়ার পর একটুক্ষণ পর আবার খুলে দেখলাম মাংসটা লেগে যাচ্ছে কিনা। কালারটা কেমন দেখাচ্ছে ফোনটার জন্য নাকি জানি না, তবে কালারটা খুব সুন্দর হয়েছিল। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ তোমরা ঢাকা দিয়ে দিলাম। তারপর আবার ঢাকা খুলে দেখছি মাংসটা লেগে যাচ্ছে কিনা, আরও নাড়াচাড়া করছি। দেখতেই পাচ্ছ তোমরা নাড়াচাড়া করছি আমি। মাংস থেকে তেলটা বেরিয়ে এসছে অনেকক্ষণ কষানোর পর। দেখতেই পাচ্ছ তোমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ তেলটা বেরিয়ে এসছে চারপাশে। অনেকক্ষণ কষানোর পর তবুও আরো ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা নেড়ে চেড়ে নেওয়ার পর ভালোভাবে জল দিয়ে দিলাম। কালারটা কেমন দেখাচ্ছে যেন হলদেটে,
কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছিল। ফোনের ক্যামেরাটার জন্য এরকম দেখাচ্ছে না, কেউ বলতে পারবো না। তো আমি কোনো গুঁড়ো মশলা এখনও বলছি ইউজ করি না। দেখতেই পাচ্ছি ঝোলটা ফুটে হচ্ছে, কালারটা কেমন দেখাচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ। শুধু মাংস রান্না করিনি, করেছি হচ্ছে চাটনি, পটল ভাজা, করলা ভাজা, আর আছে আলু ভাজা, আর আছে মাংস। তো তোমরা চলো টাটা।